এই মুহূর্তে নজর রাখবো খেলার খবরের দিকে। আন্তর্জাতিক ক্রিকেটের সংস্থা অর্থাৎ আইসিসির 4 দিনের বার্ষিক সাধারণ সভা এবং এই সাধারণ সভাতে একদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে শুরু করে অন্যদিকে টি-20 বিশ্বকাপ, এই সমস্ত কিছুই কিন্তু আইসিসির সাধারণ বার্ষিক সভাতে উঠে আসবে বলেই সম্ভাবনা। আইসিসির 4 দিনের এই বার্ষিক সাধারণ সভা আর যা কিনা 2026 সালে ভারতের 20টি দলকে নিয়ে টি-20 বিশ্বকাপের পরিকল্পনায় রয়েছে এবং ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধির লক্ষ্যেই প্রস্তাব বৈঠকে। এই প্রসঙ্গে যাব বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, কি রয়েছে আপডেট? দেখো, ক্রিকেট শতাব্দী আইসিসি যেটা বলা হয় যে সর্বভারত বিশ্ব যে ক্রিকেট সংস্থা রয়েছে, এই ক্রিকেট সংস্থার যে 4 দিনের বৈঠক শুরু হবে এবং আইসিসির চেয়ারম্যান জয় শাহ নির্বাচিত হবার পর এই প্রথম 4 দিনের বার্ষিক সাধারণ সভা এবং এই বার্ষিক সাধারণ সভায় সবচেয়ে আলোচনার বিষয় যেটা আজ থেকে শুরু হচ্ছে, সেখানে কিন্তু পূর্ব পরিকল্পনা অনুযায়ী যেটা রয়েছে বিভিন্ন দেশগুলো কিন্তু ক্রিকেটের আরো কিভাবে এগিয়ে নেওয়া যায় বা ক্রিকেটকে কিভাবে জনপ্রিয়তা করা যায় সেই বিষয়টার উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। বিশেষ করে টি-20 এবং একদিবসীয় ম্যাচ এবং তার পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখলাম একে একে যে সমস্ত ফুটবলের দেশগুলো ফুটবলে বিখ্যাত ছিল বা ফুটবলে ইতিমধ্যে তারা অনেকটাই জনপ্রিয়তার শীর্ষে বা বেস্ট এবার ফুটবলের চ্যাম্পিয়ন হয়েছে, সেই সমস্ত দলগুলো কিন্তু এই বছরের যে 2026 সালে যে টি-20 বিশ্বকাপ হবে সেখানে কিন্তু অংশগ্রহণ করবার যোগ্যতা অর্জন করে নিয়েছে। তার মূল লক্ষ্য কি? যে সীমিত কয়েকটা দলকে নিয়ে যে বিশ্বকাপ ক্রিকেট বা একদিবসীয় বিশ্বকাপ এবং টি-20 বিশ্বকাপ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ অংশ নিচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে আরো ক্রিকেটকে ডেভেলপ করা যায় সেটাই হলো মূল লক্ষ্য। এবং আইসিসির এই বৈঠকে 4 দিনের বৈঠকে আজকের প্রথম দিনে কিন্তু সেটা আলোচনা হবে এবং সেই ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং ভারত, বিশেষ করে এই 5টি দেশ কিন্তু তাদের যে মতামত প্রকাশ করেছে এবং যে সমস্ত প্রতিনিধিরা প্রত্যেকটি দেশ থেকে কিন্তু অংশগ্রহণ করবে এবং আইসিসির যে চেয়ারম্যান জয় শাহ রয়েছেন তিনি কিন্তু সেই বিষয় নিয়ে আগাম একটা আলোচনা করিয়েছেন এবং সেই জায়গায় তারা যখন প্রস্তাব গৃহীত করবেন এবং এই প্রস্তাব যখন আকারে পেশ করা হবে বার্ষিক সাধারণ, সেক্ষেত্রে প্রত্যেকে সহমত হবেন এবং নিজেদের মতামত প্রকাশ করবেন। আইসিসির মূল লক্ষ্য কি? হাউ দে আর ডেভেলপ ক্রিকেট ইন হোল ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্বে ক্রিকেটকে কিভাবে তারা ডেভেলপ করবে এবং কতগুলো দেশকে নিয়ে যাওয়া যায় আগামী দিনে। অর্থাৎ 2026 সালে ভারতে যে টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সেখানে ইতিমধ্যেই 20টি দলকে নিয়ে করার প্রস্তাব এবং সেক্ষেত্রে কিন্তু যোগ্যতা অর্জন করবে লড়াই চলছে এবং সেই লড়াই থেকে যেন আগামী দিন একদিবসীয় বিশ্বকাপেও যেন করা যায় সেই পরিকল্পনাটাই নেওয়া হয়েছে বা নেওয়া হচ্ছে। এবং তাতে বোঝা যাবে যে আজকের থেকে যে 4 দিনের বৈঠক, এই বৈঠকের পরই চূড়ান্ত ভাবে উঠে আসবে যে 2026 টি-20 বিশ্বকাপ এবং তারপর একদিবসীয় বিশ্বকাপ এবং এর পরের বছর যেটা হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, সেই জাতীয় কতগুলো দলকে নিয়ে অংশগ্রহণ করা যায়, সংখ্যক দল নয়। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ আজ থেকে শুরু হয়েছে 4 দিনের আইসিসির এই বার্ষিক সাধারণ সভা এবং আইসিসির এমন চিন্তা ভাবনা তা কিন্তু দীর্ঘদিন থেকেই ছিল যে জনপ্রিয়তাকে কিভাবে বাড়ানো যায়। যদিও এই নিয়ে ভিন্ন মত রয়েছে, তবে আইসিসির এই সভায় বিস্তারিতভাবে আলোচনা হতে পারে 2 টায়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে। নিয়ে এসেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।